গিয়েছিল বাংলার জমিনের শাহজালাল, যার তাকবীর শুনে গড় গোবিন্দ রাজপ্রাসাদের ইট পর্যন্ত ভেঙে গিয়েছিল। একই তাকবীর দিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, যার তাকবীর ধ্বনিতে নমরুদের অগ্নিকুণ্ড ফুলের বাগান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একই তাকবীর দিয়েছিল মুসা কালিমুল্লাহ, যার তাকবীর শুনে লোহিত সাগর পাড় রাস্তা হয়ে গিয়েছিল। একই তাকবীর দিয়েছিল বিশ্বনবী মুস্তাফা, যার তাকবীর শুনে উতবা সাইবা পর্যন্ত থরথর করে কেঁপেছিল। আজকে তাকবীর দেবে ভালুকাবাসী, যাদের তাকবীরের হুঙ্কারে ইমানদার মুসলমানদের হুঙ্কারে কাফের বেঈমান মুশরিকগুলো পালানো বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে যদি ডাক আসে, ইসলামের জন্য জীবন দিতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে। কে কে শহীদ হওয়ার জন্য রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। এই কোরআন শোনার জন্য আমরা যে আসতে পেরেছি, আপনার খুশি না বেজার? খুশি মনে বলেন তো আল্লাহু আকবার। রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা আদায় করলাম কারণ তিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। কি দিয়েছেন ভাই? আমরা প্রশংসা করেছি কার? জোরে বলেন। আমরা প্রশংসা করেছি মহান রবের, যিনি আমাদেরকে কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, খেয়াল করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সূরা ইউনূস 11 নম্বর পারা, 14 নম্বর সাবা, 7 নম্বর লাইনে 6 নম্বর উপর, 58 নম্বর আয়াতে কারিমা। কুরআনুল কারীমার 10 নম্বর সূরা। তাফসিরে ফি জিলালিল কুরআন, তাফসিরে তাফহিমুল কুরআন, তাফসিরে খাজেগান, তাফসিরে মারিফুল কুরআন, তাফসিরে কুরতুবী। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আজ থেকে 9টি কিতাব দেখেছিলাম। প্রত্যেকটা মুফাসসিরা কি বক্তব্য দিয়েছেন, ঘোষণাকার। জোরে বলেন। আল্লাহ পাক বলে, কুল বিফাদলিল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, হে নবী আপনি বলেন, তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর যে দয়া, আল্লাহর যে করুণা তোমরা দেখতে পাও, সব চাইতে বড় দয়ার প্রমাণ দিয়েছেন আমার আল্লাহ এই কোরআন নাজিল করে। সুবহানাল্লাহ বলেন। কি নাজিল করে? কোরআনে কোনো ভুল আছে? জোরে বলেন। মক্কার বড় বড় পণ্ডিতেরা কোরআনকে ভুল ধরার জন্য জাতক পাখির মতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আল্লাহর নবীকে বলছে, মুহাম্মদ তোমার আল্লাহ যে কিতাব দিয়েছে এই কিতাবকে আমরা ভুল ধরব। আল্লাহ পাক বলছে, হে নবী আপনি জানিয়ে দেন, কিতাবের সঙ্গে পাঙ্গা দিতে এসো না, হিরো যদি থাকো জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা কিন্তু গবেষণা করেছিল, কোরআনকে ভুল ধরার জন্য পেরেছিল। জোরে বলেন। কোরআনকে ভুল ধরতে এরা এসেছিল, ছিল হিরো, হয়ে গেছে জিরো। যারা এই কোরআন শোনার জন্য জিরো হয়ে এসেছিল, আমার আল্লাহ কোরআনের জন্য হিরো বানিয়ে দিয়েছে। আমরা ছিলাম জিরো, এখন হলাম। জোরে বলেন। আমরা ছিলাম জিরো, এখন হয়ে গেছে হিরো। যদি ভালো লেগে থাকে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে বাধা দিয়েছিল উতবা সাইবা আবু জেহেল মার্কা কিছু মানুষ। আল্লাহর নবী বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। মক্কাতে যারা উমরা করার জন্য, হজ করার জন্য
যাওয়া আরম্ভ করেছে, মক্কায় ঢুকেছে। আবু জেহেল বলছে, খবরদার এই কোরআন শুনতে যেও না। কথা বলেন। একটা পাগল দেখো কোরআন পড়ছে, কি এমন কিতাব পড়ছে, ছড়া পড়ছে, কবিতা পড়ছে, তোমরা তোমাদেরকে জাদু করে শেষ করে ফেলবে যে না। উনি কিন্তু পাগল, তোমাদের ধরে মারবে। হাজিরা যখন এই তাওয়াফ করার পরে, হজ শেষ করার পরে চিন্তা করলো, আবু জেহেল আমাদের নিষেধ করেছে, আমরা এই পাগলটাকে একটা ঝলক দেখেই যাব। পাগলের সামনে যখন গিয়েছে, দেখে পাগল মিট মিট করে কি যেন পরে। কান্ডা পাতা শুনেছে, এত আস্তে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। উনজিলা ইলা রাসূল তারা আয়ুনহুম তাফিদু মিন দাম্মি মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মাশাহিদিন। আল্লাহু আকবার বলেন। পাগল যদি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, মক্কায় যারাই গিয়েছে হজ করতে, উমরা করতে গিয়েছে, পাগলের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করেছে। পাগল যদি হবে এত সুন্দর করে তেলাওয়াত করতে পারতো না। পাগলের চুলগুলো থাকে এলোমেলো, এর কিন্তু চুলটা কত সুন্দর করে চিরুনিতে আঁচড়ানো। পাগল কি সাফ থাকে না অপরিষ্কার থাকে? আল্লাহর নবী এত সুন্দর করে তেলাওয়াত করেছে, আমার ভালোবাসার মানুষেরা এই তেলাওয়াতে শুনে সঙ্গে সঙ্গে বলছে, নবী আবু জেহেল বাধা দিয়েছিল, আর বাধা মানতে চাই না, এখনই পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বাধা দিয়ে কি কিছু করতে পেরেছে? আপনি যতই চিন্তা ভাবনা করে বসে থাকেন না কেন, এই মসজিদ উদ্যোগে আজকে ওয়াজ মাহফিল হচ্ছে যুবকের সহযোগিতায়। যারা বাধা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করে লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ পাক জানেন ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যুবকদের আওয়াজ কোথায়? যুবকদের এই যুবকদের আওয়াজ এত আস্তে হতে পারে না। এই ভালো করে যুবকদের আওয়াজ হচ্ছে আকাশ চুম্বন পন্ত। আমি তাকবীর তাবলিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক বলছেন ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুরআন যারা পেয়েছে এরা যেন আনন্দ করে। কি করে? কুরআন যারা পেয়েছে এরা যেন আনন্দ করে। এখন প্রশ্ন, আনন্দ করে কোরআন পেয়ে না আনন্দ করে বক্সের সামনে? এ কথা কয় না। এরা গান গায়, হাইটে যাচ্ছে, কত রকম গানের সঙ্গে ড্যান্স দিচ্ছে, মানুষ ওইগুলোর সঙ্গে বা ফাইন লাগছে। এ কথা বলে না কেন? আপনার মেনে নেওয়া লাগবে। বিয়েতে দেখেন দুলুবার সাথে শালি পন্ত কি করছে আল্লাহ ভালো জানে। এগুলো বেহায়াপনা কাজকর্মটুকু আপনাকে বন্ধ করা লাগবে। আপনি আনন্দ করবেন কোথায় আর আনন্দ করেন কোথায়? কথা বলেন, কথা বলেন।
আনন্দ করা লাগবে কোন জায়গা? কোরআন আপনি বেঁচে, এই কোরআন যখন বেঁচেন এই বান্দাগুলো আনন্দ করবে, চাতক পাখির মতো কাঁদবে আর মালিকের প্রশংসা করবে। কথা বলেন ঠিক কিনা? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তামাম পৃথিবীর মানুষ যা গাইন করে, যা সেভ করে, যা অর্জন করে, যা কিছু আনন্দে আছে, আমি আল্লাহর কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। কথা বলেন। সুতরাং তামাম দুনিয়াও যদি আমাদের কাছ থেকে হারিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবী যদি আমাদের কাছ থেকে হেরে যায়, হারিয়ে যায়, যদি কোরআন যদি সাথে থাকে আমাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পে কে কে রাজি আছেন? তো হাত তুলে আমরা আল্লাহরে দেখিয়ে দেন। যুবকের গলায় ভয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই কোরআন পে আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ বলেন? আল্লাহ পাক সবাইকে কবুল করুক, আমিন। আজকে আলোচনা করবো আপনি কোন কাজ করলে কোন জাহান্নামে যাবেন। লাইনে আসেন, কোন কাজ করলে আপনি কোন জাহান্নামে যাবেন শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। সূরা নাবা 30 নম্বর পর 1 নম্বর সামা 10 নম্বর লাইনের 1 নম্বর উপরে 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর তাফহিমুল কোরআন, তাফসীর খাজাগান, তাফসীর মারিফুল কোরআন। আল্লাহর ওলি কুরতুবী রাহমাহুল্লাহ এইভাবেই লিখেছেন। আল্লাহ পাকের ঘোষণা, সুবহানাল্লাহ। পাক বলেন, আল্লাহ পাক বলছেন, নিশ্চয় জাহান্নাম একটি গোপন ফাঁদ। জাহান্নাম একটি গোপন ফাঁদ। এই জাহান্নামের তলদেশ অন্ধকার। বলেন কি? এই জাহান্নামের তলদেশটা অন্ধকার। গোপন করে আল্লাহ পাক বানিয়েছে একটি জাহান্নাম। এখানে দেবে কাদের? লিত্তাগিনা মাআবা। যে মানুষগুলো আমরা আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করে। কথা বলেন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের বক্তব্য দেওয়া হয়, এই মহল্লায় লোক মনে এই কয়জন? হ্যাঁ, না আরো আছে মহল্লায় লোক? তারা কি করতেছে? তারা যে বসে আছে, সীমা লঙ্ঘন করলে খবর আছে। কথা বলেন, কথা বলেন। এখন যদি মমতাজ আপা চলে আসে, শিল্পীরা চলে আসলে পরে স্যান্ডেল চুরি হয়। ভিড়ের কারণে আপনার সাইকেল পর্যন্ত চুরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আনন্দ করবে কোথায়? ওরা করে কোথায়? কিয়ামতের ময়দানে 2টি জিনিস সাক্ষী দেবে। তার 1 নম্বর জিনিসটা হচ্ছে আল কোরআন, 2 নম্বর মাহে রমজান মাসে রোজা। এই কোরআন সাক্ষী দেবে রব্বুল আলামিন। ওই মানুষগুলো ভালোকার ময়দানে বসে আল্লাহর কোরআন শুনেছিল, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ পাক মাফ করে দেবে, কোনো প্রশ্ন করবে না। যাও, তোমাকে জান্নাত দিলাম। কোন দরজা তুমি জান্নাতে যেতে চাও? বান্দা কান্দতে কান্দতে চোখের পানি ছেড়ে কাঁদবে খুশিতে। কেউ কাঁদে দুঃখে, কেউ কাঁদে। এই জোরে বলেন, এত ভাবে চোখের পানি ছেড়ে দে কান্দবে আল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দতে কান্দতে আল্লাহ জান্নাতে চলে যাবে। আর 2 নাম্বার মাহে রমজান মাসে রোজা। এই মাহে রমজান মাসে রমজানের সময় বলেন তো রোজা বেশি থাকে না মানুষ কম থাকে? কম থাকে। রোজাই থাকতে চায় না। যত রকমের অজুহাত মাহে রমজান মাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই 2টি দিনে সাক্ষী দেবেন। এখানে মাহফিল হচ্ছে, আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার বিষয়। আমার কাজ কিন্তু আমি বলে যাব, জাহান্নামে যাবেন আপনি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তাহলে জাহান্নামে যাবে কারা? কোরআনুল কারীম জানিয়ে দিয়েছে, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুলক 29 নম্বর পর 1 নম্বর 7 নম্বর লাইনের 1 নম্বর 6 নম্বর আয়াতে কারিমা।
তাফসীরে কুরতুবী থেকে বলছে আল্লাহ বলে কুরতুবী রাহমাহুল্লাহ এইভাবে লিখেছেন আল্লাহ পাকের ঘোষণা ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ পাক বলেন তাদের প্রতিপালকের আল্লাহকে অস্বীকার করার কারণে তাদেরকে যে জাহান্নামে দেবে এটা নির্দিষ্ট একটি স্থান, নির্দিষ্ট একটি কি। তাহলে জাহান্নাম কয়টি বলেন বলেন, জাহান্নাম কয়টি? আমি এইভাবে বলবো না, দলিল দিয়ে কথা বলতে চাই। আমার সাথে বললাম লাহা সাবওয়াতুন আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুন মাকসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আল হিজর 14 নম্বর পারা 3 নম্বর 9 নম্বর লাইনে 3 নম্বর 44 নম্বর আয়াত কারিমা। তাফসীরে বাইজাবি থেকে বলছি আল্লাহর ওলি এত সুন্দর কে লিখেছেন। আমার আল্লাহ পাকের ঘোষণা শব্দের দিকে খেয়াল করেন। লাহা সাবওয়াতুন আবওয়াব, জাহান্নামে 7টি দরজা। দরজা কয়টি জোরে বলেন, জোর হলো না। আমরা বুঝলাম কে জাহান্নামের দরজা কয়টি? সাবাতুন মানে 7, সাবাতুন মানে 7। আবওয়াব বাহাবে বহু বচন, আবওয়াব শব্দের অর্থ দরজা। তাহলে বুঝতে পারলাম জাহান্নাম একটি, জাহান্নামের দরজা হচ্ছে 7টি। জাহান্নাম কয়টি জোরে বলেন, দরজা কয়টি? 7টি। 1 নম্বরে জাহান্নাম, 2 নম্বরে সাইর, 3 নম্বরে লাজা, 4 নম্বরে সাকার, 5 নম্বরে জাহিম, 6 নম্বরে হাবিয়া, 7 নম্বরে হুতমা। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামে যাওয়ার গুণ 4টি। জাহান্নামে সাইরে যাওয়ার গুণ 4টি। জাহান্নামে সাকারে যাওয়ার গুণ 4টি। জাহান্নামে লাজার যাওয়ার গুণ 4টি। জাহান্নামে হুতমার যাওয়ার গুণ 3টি। কয়টি? 3টি। 6টি জাহান্নামের দরজায় যাওয়ার গুণ হচ্ছে 4টি। জান্নাতে যাইতে গেলেও যোগ্যতা লাগে, জাহান্নামে যাইতে গেলেও যোগ্যতা লাগে। কথা বলেন ঠিক কিনা? আপনি করেছেন জিনা আর আমি খালি একটু হালকা অন্যায় করেছি, আমার সাজার আপনার সাজা কিন্তু এক হবে না। অর্থাৎ আপনার সাজা একটু ব্যতিক্রম। আপনি যতটুকু ইনকাম করবেন তার উপরে বেসেস করে আপনাকে খাবার খাইতে হবে। আপনি তো হাজার হাজার টাকা ইনকাম করেন, তারও বেসেস করে আপনি গোস্ত পোলাওয়া খাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে 1 নম্বর জাহান্নামে সাকারে যাবে কারা? আল্লাহ পাক বলছে হে নবী আপনি কি জানেন জাহান্নামে সাকার কি? আল্লাহর নবী বলছে আল্লাহ আমি জানি না, আপনি ভালো জানেন। আমার সঙ্গে বলো ও মা আদর কামা সাকার। আল্লাহু আকবার বলেন। সূরা মুদ্দাসির 29 নম্বর পারা 18 নম্বর 12 নম্বর লাইনে 1 নম্বর 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, তাফসীরে খাজে গান। আল্লাহ পাক বলছে হে নবী জাহান্নাম কি আপনি কি জানেন? আল্লাহর নবী বললেন আমি জানি না, আপনি ভালো জানেন। আল্লাহ পাক তখন বলছেন লা তুবকি ওয়ালা তাদার। সিদকান দেন আল্লাহু আকবার। এখানে কাউকে যদি নিক্ষেপ করা হয় সে কাউকে আস্ত রাখবে না, ছেড়েও দেবে না। আস্ত রাখবে না, ছেড়েও দেবে না। লাওয়া হাতুল নীল বাসার, তাদের চামড়া পর্যন্ত পুরে সারকার করে ফেলবে। আল্লাহু আকবার। আপনাকে যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে রাখার সঙ্গে সঙ্গে আপনার চামড়া পুরে সারকার হয়ে যাবে। আলাইহা তিসাত আশার, তাতে পাহারায় রয়েছে 19 জন ফেরেশতা। সাকার নামক জাহান্নামে পাহাড়ে আছে কয়জন ফেরেশতা ভাই? সাকারের বর্ণনা আমরা পেলাম। এই জাহান্নামে সাকারে কেউ যদি প্রবেশ করে, 1 নাম্বার তার গায়ের চামড়া পুরো সারকার হয়ে যাবে। আপনি দেখবেন কোন জায়গায় যদি আপনার কেটে যায়,
আপনি কখনো কখনো টেরও পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আরে আমাদের দুনিয়াতে যে আগুন রয়েছে, আগুন যদি একটুখানি পুড়ে যায় জলাকারে বলে। জাহান্নামের আগুন থেকে ৭০ বার ধৌত করার পর আল্লাহ পাক দুনিয়াতে আগুন দিয়েছে। দুনিয়ার চাইতে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি তেজ। এই জাহান্নামের ভিতরে আমি আপনি গেলে পর আমাদের কি অবস্থা হবে আল্লাহ ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলে আমরা বসে আছি, দেখি আমরা কোন কোন যোগ্যতা নিয়ে কোন জাহান্নামের কোন দরজা দিয়ে যাব, আমাদেরকে এটা মিলাতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মুদ্দাসির 40, 41, 42, 43 নম্বর আয়াতে কারিমা তাফসীরে কুরতুবী থেকে বলছে, শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন এরা পরস্পরকে জিজ্ঞাসা করবে, দারওয়ান মালিক ফেরেশতাকে জান্নাতের মানুষেরা জিজ্ঞাসা করবে জাহান্নামে সবচাইতে বড় ফেরেশতার নাম কি? আব্দুল মালিক। আব্দুল মালিককে জিজ্ঞাসা করবে জান্নাতের মানুষ জাহান্নামের ভিতর কি রকম আযাব হচ্ছে, এই জান্নাতের মানুষগুলো সব দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা আব্দুল মালিককে জিজ্ঞাসা করছে, মালিক এই মানুষগুলো জাহান্নামের ভিতর হাবুডুবু খাচ্ছে, আমাদের পরিচিত, আমাদের আত্মীয়। তখন জাহান্নামী ফেরেশতাকে জিজ্ঞাসা করবে এরা কোন কারণে জাহান্নামের ভিতর হাবুডুবু খাচ্ছে। আব্দুল মালিক বলবে ও জান্নাতের মানুষেরা সুস্বাগতম, আমি জানি না, যেহেতু আপনার পরিচিত মানুষ আপনি জিজ্ঞাসা করেন কোন কারণে এরা জাহান্নামের ভিতর হাবুডুবু খাচ্ছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, সবাই মিলে জবাব দেবে। জান্নাতি মানুষ যখন বলবে ভাইজান আপনি কোন কারণে জাহান্নামের ভিতর হাবুডুবু খাচ্ছেন, মায়াদের ফেরেশতাদের কিছুই নেই, আপনি কি অত্যাচার নির্যাতন করা হচ্ছে, আপনি বলেন তো কি অপরাধে? সবাই মিলে জাহান্নামী মানুষগুলো একসঙ্গে বলবে কুলু লাম নাকুম মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষেরা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না। প্রথম নাম্বার জাহান্নামী ব্যক্তিগুলো বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, কথা বলেন ঠিক কিনা? এখন আপনার কাছে প্রশ্ন, ভাই আপনি নামাজ পড়েছেন? ভেজাল আছে। তাহলে প্রথম জাহান্নামের প্রথম দরজা আপনার যেতে হবে, যে যোগ্যতা, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি যাবে জাহান্নামের সাকারের দরজা দিয়ে জাহান্নামে, কথা বলেন ঠিক কিনা? সব মাইতো গ্রামবাসী, কোন খ্রিস্টানকে আল্লাহ পাক বলবে তুমি নামাজ পড়েছো নাকি? কোন হিন্দুকে বলবে, কোন বৌদ্ধকে বলবে না, বলবে শুধু তাদের যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে ওদেরকেই বলবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওদেরকে জিজ্ঞাসা করবে বান্দা কেন নামাজ পড়ো নাই? এই বান্দাগুলো মাথা নত করে থাকবে, চোখের পানি ছেড়ে দিয়ে কিছুই দেখাতে পারবে না, আল্লাহ কোন মায়াও লাগবে না। এটা দুর্নীতিবাজ ছিল, কথা বলেন। এই লোকটা ছিল দুর্নীতিবাজ। তখন এ কথা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামে সাকারে আল্লাহ এই জন্যই আমাদেরকে দিয়েছে, আমরা নামাজে ছিলাম না, নামাজ পড়তাম না, আর তিরস্কার করতাম। এ কথা কয় না কে? এইরকম যারা তিরস্কার করবে এরা মনে যেন রাখে আপনার লাভ মধ্যে ঘুমান কিংবা যান, যেখানে মন সেখানে আপনি ঘুরে বেড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে পাকা একটা আসামি, আমি বলে গেলাম, কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে ধ্বংস হয়ে যাক ওই নামাজিরা, ধ্বংস হয়ে যাক ওই নামাজিরা যারা নামাজের ভিতরে উদাসীন, নামাজে কিন্তু বেখবর, নামাজের ভিতরে কোনো মনোযোগ নেই। ওই মানুষগুলো দেখবেন যারা নামাজ পড়তে যায় খালি চিন্তা হুজুর সালাম ফিরেই না কে। এরকম লোক আছে। জম্মার নামাজের সময় দেরি হয়ে গিয়েছে, বারবার কথা হুজুর টাইম দেখেন, এরকম লোক আছে নাকি? পোলাপান যদি মসজিদে যায়, এক শ্রেণীর মানুষ আছে এই মানুষগুলো পোলাপানের ঘাড়ে ধাক্কায় দিয়ে খেদা দেয়। কথা বলেন, কথা বলেন। এই মসজিদে হয়তো হয় না, আমাদের মসজিদে আছে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নামাজের ভিতরে পিছন দিক থেকে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ যদি না আসে তাহলে ভেবে নেবেন আগামী প্রজন্ম খুবই ভয়ঙ্কর। কথা বলেন না কেন? জোরে বলেন। আল্লাহ পাক বলেছে ওয়ালা মুনাকুনু তুইবুল মিসকিন। প্রথম নাম্বার সেকশন জাহান্নামে কেন আসলো? নামাজ না পড়ার কারণে এদেরকে জাহান্নামে দেবে। দ্বিতীয় নাম্বার কারণ দেখি আমাদের ভিতরে এইরকম লোক আছে কিনা, বলবো কিনা। দুই নাম্বার জাহান্নামে যাবে ওরা ওয়ালা কোন তো ইমুল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন জাহান্নামে দিয়েছে ওই মানুষগুলো বলবে, জান্নাতি মানুষদের কাছে বলবে আল্লাহ পাক জাহান্নামে দিয়েছে এই কারণে দুনিয়াতে এতিম মিসকিনদের খাবার দিতাম। এলাকায় নেই, আছে তো? এতিম মিসকিনদেরকে অনাহারে রাখা হয়। বাপ যদি মারা যায় চাচা কি করে? ভালো ভালো জমিগুলো, ভাইয়ের জমিগুলো আত্মসাৎ করে নিয়ে যায়। আছে নাকি? এরকম লোক আছে। এতিম মিসকিনদেরকে কষ্ট দিয়েছে একশনের জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? এতিম মিসকিনদেরকে গলায় ধাক্কা দিয়ে বাহির করে দেয়। এই দুনিয়ায় আছে নাকি? কথা বলেন ঠিক কিনা? এতিম মিসকিনদেরকে যারা কষ্ট দিয়েছে বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন সাবধান হয়ে যাও। যারা আল্লাহর নবী এতিম মিসকিনদের গলায় যারা ধাক্কা দেবে সে যেন বিশ্ব নবীর গলায় ধাক্কা মারলো। এ কথা বলে না কেন? আপনি এলাকাতে আপনার বাবা মারা গিয়েছে, আপনি সুন্দর করে গরু জবাই করে আপনি মানুষদেরকে খাওয়াচ্ছেন, দেখা গিয়েছে ভালো ভালো বেছে বেছে আপনি খাওয়ান। এখানে খাবে কিনা খায় কিনা কথা বলেন তো দেখি। এই যে শীতের একটু সময় হয়ে যাচ্ছে, কতই না শীতে একটা পোশাক কেনার ক্ষমতা নেই, আপনি 3-4টা লাগিয়ে দিয়ে শীত যায় না। ওই এতিমের বাড়িতে কখনো কি আপনি দেখেছেন খেয়ে আছে কি না খেয়ে আছে? কথা বলে না কেন? মিশর থেকে খলিফা হযরত ওমরের কাছে এসেছে। হযরত ওমর বলছে আব্দুল্লাহ মিশরের প্রেসিডেন্ট এসেছে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো। ওই সময় হয়তো ওমর কিন্তু প্রেসিডেন্ট, সামনের পর খাবার দিয়েছে জয়তুনের তেল আর শুকনা রুটি। হয়তো ওমর খাওয়া আরম্ভ করেছে, প্রেসিডেন্ট না খেয়ে বসে আছে। বলছে ওমর তুমি কি খাবার খাচ্ছ? তখন প্রেসিডেন্ট বলছে ভাই আমার এই জামানার মানুষেরা কিন্তু ভালো মন্দ খাইতে পারে না। হয়তো তোমার বলছে আমার এই জামানার ভালো মন্দ মানুষরা খাইতে পারে না। আমি নিয়ত করেছি আমি প্রেসিডেন্ট হয়ে যেই দিন এই খাদ্য ভালো কারণ মানুষেরা গোস্ত দিয়ে খাইতে পারবে সেই দিনকে খাবো। সুবহানাল্লাহ বলেন কিনা? আপনি এলাকার লোকজনকে খাইতে পারে, মিশরের প্রেসিডেন্ট বলছে না আমার এলাকার লোকজন খাইতে পারে না, তাহলে আপনি খান কেন? কিয়ামতের কঠিন দিনে আপনি যদি আরামে গোস্ত দিয়ে ভাত খেয়ে ঘুমান, আপনার ভাইস্তে না খেয়ে আছে বাবা মারা মা মরা একটা সন্তান, এরকম আছে কিনা? আপনি কি মানুষ?
জন্মের মতো আপনি খাইলেন, ভালো পোশাক পরলেন, আপনি একটা বারো আপনার ভাইস্তের কথা চিন্তা করলেন না। জমিগুলো আত্মসাৎ করে নিলেন, টাকা পয়সা আত্মসাৎ করে বিলীন করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এইরকম মানুষ যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ পাক জাহান্নামের শাখার 2 নম্বর জাহান্নামের শাখার দরজায় পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে দমাল খোয়েদ্দিন। এত আস্তে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই সময় জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে কি ব্যাপার আর কোন কারণে। একটা গুণ থাকলে জাহান্নামে সাকার আসবে না, 2টা গুণ থাকলে জাহান্নামে সাকার আসবে না। গুণ লাগবে কয়টা? জোরে বলেন। জোর হলো না, আরো জোরে। কেবল 2টা গুণ গেছে, 3 নম্বর গুণেরা বলবে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলো ওদেরকে প্রশ্ন করবে কেন তোমরা জাহান্নামে এসেছো? ওই মানুষগুলো বুকে হাত দিয়ে মাথা নত করে বলো, ভাই আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, এক জায়গায় বসলে পরে বাপের নাম ভুলেও দিতাম। এ কথা কয় না। আপনাকে তালাতালি করেন তাহলে চুপ কেন? গীবত করা এক জায়গায় যদি বসতে পারে, ভাই কত মানুষের গীবত করে, ভাইয়ের সাথে ভাই সম্পর্ক নষ্ট করে। কথা বলে না কেন? মায়ের সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করে দেয়, বাবার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট করে দেয়। চাচা বলছে তোর বাবা তো শত্রু, আমি তোর আপন। এ কথা বলে না কেন? জোরে বলেন ঠিক কেনা? এইরকম যদি মানুষ আমাদের ভিতর থেকে থাকি, এই জাহান্নামের সাকারের দরজায় আপনাকে প্রবেশ করা লাগবে। কথা বলেন ঠিক কেনা? নারে তাকবীর! যে তাকবীর দিয়েছিল বাংলার জমিনের শাহজালাল, যার তাকবীর শুনে গড় গোবিন্দ রাজপ্রাসাদের ইট পর্যন্ত ভেঙে গিয়েছিল। একই তাকবীর দিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ, যার তাকবীর ধ্বনিতে নবরগির অগ্নিকুণ্ড ফুলের বাগান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একই তাকবীর দিয়েছিল মুসা কালিমুল্লাহ, যার তাকবীর শুনে লোহিত সাগর পাড় রাস্তা হয়ে গিয়েছিল। একই তাকবীর দিয়েছিল বিশ্বনবী মুস্তাফা, যার তাকবীর শুনে উতবা সাইবা পর্যন্ত থরথর করে কেঁপেছিল। আজকে তাকবীর দেবে ভালুকাবাসী, যাদের তাকবীরের হুঙ্কারে, ইমানদার মুসলমানদের হুঙ্কারে কাবায়ের বেঈমান মুশরিকগুলো পালানো বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে যদি ডাক আসে, ইসলামের জন্য জীবন দিতে হবে, কোরআনের জন্য জীবন দিতে হবে। কে কে শহীদ হওয়ার জন্য রাজি আছে?